প্রত্যেকটা দিন একটু একটু করে লেট হয়, তো আজকে ও লেট হয়ে গেছে। তো চলো গাড়িটাকে আগে, তো চলো মোমোটা খেয়ে নিই। করে দিচ্ছে, দেখি একটু, দেখি, চোখ বন্ধ। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কোথা থেকে সবাই ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাও। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। এখন সেরকম কেউ পড়তে আসছে না, পরীক্ষা শেষ বলে স্টুডেন্টের সংখ্যা ভীষণ কম। দু একজন আসছে যারা অ আ ক খ হাতের লেখাটা প্র্যাকটিস করছে। তো আমি সকালবেলা উঠে পড়েছি, চলে এসেছি ব্রাশ করতে করতে রান্নাঘরে। এখানে মা সকালবেলা রান্নাঘরটাকে পরিষ্কার করছে, আর আমি এখন মায়ের হাতে হাতে একটু কাজ গুছিয়ে দেবো বলতে এই জলগুলোকে ভরে নেব। তারপর যেহেতু একজন দুজন পড়তে আসবে, আগে 7টা থেকে পড়াতাম, আর এখন সকালবেলা একটু বেলা করে পড়াচ্ছি 8টা থেকে। সেরকম কিছু একটা হেরফের নয়, কিন্তু তাও একদমই ছোট বাচ্চারা যেহেতু পড়তে আসছে তাই। আর কম বেশি ছুটি হয়ে গেছে, খালি একটি মাত্র স্টুডেন্ট রয়েছে। ওর প্রত্যেকটা দিন একটু একটু করে লেট হয়, তো আজকে ও লেট হয়ে গেছে। ও এখন এগুলো নিয়ে খেলা করছে। কি করছিস সেগুলো নিয়ে? খেলা করছিস? করতে থাক খেলা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। ফুলটা দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু পুজো না হওয়ার কারণে ফুলটা তো তুলতেই পারছি না। কি বলছিস তুই? যতক্ষণ না ওকে নিতে আসবে ওর এই দুষ্টুমি চলতে থাকবে। কিরকম চিল্লাচ্ছে, ও আমার সাথে খেলছে। ওদের তো পড়িয়ে ছেড়ে দিয়েছি, সকালে টিফিনটা করলাম, রুট ছেড়ে তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন আমি রেডি হয়ে পড়েছি, এখন যাব হলো ওপরের ঘরের কাজ কমপ্লিট। এখন কারেন্টের কাজ হবে, তার জন্য ওই সুইচ বোর্ড, লাইট, তার ফার যা যা লাগবে সেগুলোর জন্যে আমি রেডি। বাবু আসছে, সবাই মিলে বেরোবো। তো কী কেনাকাটা করি সেটা এখন হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু ঘরটা কীভাবে সাজাচ্ছি সেটা তো অন্য ব্লগে অবশ্যই শেয়ার করব, তোমরা কিন্তু তখন দেখো। আর আজকে যদি পারি আমি সময়ের মাঝে ভিডিও করতে, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাড়িটাকে আগে, গতকাল তো দুখানা দোকানে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সেখানে দুটো দোকানেই আমার দুটো দুটো করে প্রায় মার্বেলের মানে প্রিন্টগুলো পছন্দ হয়েছে, কিন্তু দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকে আমি সিলেক্ট করতে পারছি না। আর বাবু বলেছে তুই তোর ঘরেরটা সিলেক্ট কর। তো মানে বড় পরীক্ষায় পড়ে গেছি, এটা যদি বাবু পছন্দ করে দিত আমার কোনো সমস্যা হতো না। তো যাই হোক, এখন বাবু সবটা দেখালো, এখন আমার মাথার মধ্যে ঘুরছে আমি কোনটা নেব। কিচ্ছু খাওয়া দাওয়া করিনি আমি আর মা। দুপুরবেলা আজকে বানানো হয়েছে আমাদের মোমো, আর চলে এসেছি মোমো নিয়ে ছাদে। এখনও সূর্যি মামা আছে, তো এখন আমাদের হবে মোমো খাওয়া। তো চলো মোমোটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মোমো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর বোন চলে গেছে নিচে, আর এখানে মা সেলাই করছে একটা সোয়েটার। মায়ের চ্যানেলে এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, মানে বানানোর ডিজাইনটা আপলোড হয়ে গেছে। তো তোমরা যদি চাও অবশ্যই গিয়ে আমার মায়ের চ্যানেল ভিজিট করতে পারো। এরকম একটা সুন্দর সোয়েটার মা বানিয়েছে, বোনই বলতে পারো, বোনের জন্য বানিয়েছে। তো এটা মা কমপ্লিট করুক। এখন এই পুঁথি দিয়ে জুড়ে নিচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় জোড়া হয়েছে আর কিছুটা জায়গা ফাঁকা আছে, সেগুলো মা জুড়ছে। মা জুড়ুক। আর তার মধ্যে না আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, কম বেশি সব কটা গাছেই অল্প অল্প করে জল দিয়ে দিয়েছে। আর তার মধ্যে যেহেতু শিশির পড়ছে হালকা হালকা, এই বেশি জল দিলাম না। তখন অবধি সূর্যি মামা ছিল, দেখো এখন সূর্যি মামা কোথায় চলে গেল। তো তোমাদের সাথে আর একটা জিনিস দেখাই। দেখো এই যে গাছটাকে আমি বসিয়েছিলাম হোয়াইট কালারের অপরাজিতা, তার গোড়াতেই আমার ওই যে ব্লু কালারের অপরাজিতা ছিল সেই গাছটাকে এনে বসিয়ে দিয়েছিলাম। তো এখন বসানোর পর এই গাছে ফুলও চলে এসছে, কি সুন্দর লাগছে। কিন্তু ফুল তো তুলতে পারবো না, পুজো হচ্ছে না বলে। তার সাথে নিচে যে ল্যাভেন্ডার কালারের গাছটা ছিল সেই গাছটাকেও আমি তুলে নিয়ে এসেছি, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। তো সেটার মানে ডাল থেকে ওই দেখো নতুন কচি পাতা বেরোচ্ছে। তার সাথে কিছু দানাও দিয়েছিলাম, এই যে এর মধ্যে গাছ উঠুক, এর মধ্যে একসাথে বাইয়ে দেব। নিচে আরও দুটো গাছ ছিল, সেই দুটোকেও এনে এই যে বসিয়েছিলাম, কিন্তু শুকিয়ে গেছে, এগুলো তুলে দেবো পরে। বাট এই ফুল দুটো দেখতে কি সুন্দর লাগছে না, মনটা বেশ আমার ভালো হয়ে গেল। আমি সকাল থেকে আসিনি, যেহেতু ফুল তুলতে হবে না তাই সেই কারণে আমি আসিনি। এখন এসে দেখছি যে গাছে ফুল হয়ে গেছে। আর এই বাগান মানে এই ছাদটা পুরো ফাঁকা,
সামান্য পরিমাণ পাতা পড়েছে, পড়ে পুরো ভরে আছে। এই কোণটাতেই পড়েছে, ওদিকটাতে নেই অতটা পাতা। ঘরে ফেরার পথে আর ওই দেখো চাঁদ মামাকে দেখা যাচ্ছে। ওপর থেকে এই ফুলটা নামিয়ে এনেছি, জলের মধ্যে দিয়ে দিলাম, আর একটা ফুল গাছে রয়েছে। আর গত 2 দিন আগে আমি এই দুটো ফুল ওপর থেকে নামিয়ে এনেছিলাম, ওগুলো এখনও জলে রেখেছি, এখনও প্রায় পুরো ঠিক আছে। নিচটা একটু লালচে লালচে হয়ে গেছে, বাট পুরো ঠিক আছে। আর তার মধ্যে ওরা পড়তেও চলে এসছে। ছাদ থেকে নেমে তো ওদের পড়াতে বসলাম। পড়িয়ে ওঠার পর এই 2 বোন এসেছিল, ওরা নেমন্তন্ন বাড়ি যাবে বলে একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো এখানে বড় বোনকে আমি সাজিয়ে দিচ্ছিলাম, ওর ছোট বোনকে আমার বোনও সাজিয়ে দিচ্ছিল। একদম বাচ্চাদের চিকমিক করে যেভাবে সাজিয়ে দেয় সেইভাবেই সাজিয়ে দিচ্ছিল। ও কি সুন্দর, পুরো চিকিমিকি চিকিমিকি করছে। এখানে বুনু করছে আর দেখি আমি, আর এখানে আমি করছি। এখানে ফুল লুক এখনো হয়নি, কমপ্লিট হলে অবশ্যই শেয়ার করব। ভালো লাগছে চিকি চিকি চিকি। ডিনার নিয়ে বসে পড়েছি। রাতের ডিনারে ছিল মিষ্টি, ভাজা আর পরোটা, হালকা তেলে ভাজা। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও।